নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিমের কারি। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর এমনভাবে রান্না করলে সবাই হাত চেটে খাবে। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াইয়ে গরম জল বসিয়ে কেটে রাখা আলু ও ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছে। এবার কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে আসলে ডিমগুলো ছাড়িয়ে নিলে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর কালার আসে। দেখুন অনেকটাই কালার চলে এসেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে ওই ডিমগুলো দিয়ে দিতে হবে। সব ডিমগুলো একে একে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, ডিম বেশি ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগে না। একটু হালকা ভাজলে নরমও হয়, খুব ভালোও হয়। একটু ফাটিয়ে দিল, কারণ তাহলে ঝোলগুলো ভালোভাবে ঢুকবে। এবার ভাজা হয়ে গেছে, নামিয়েও নিল। সব ডিমগুলো নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। অনেকটাই লাল লাল করে ভেজে এসেছে, তাই আগে থেকে সেই আলু সেদ্ধ করাগুলো একে একে দিয়ে দিচ্ছে, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু লাল লাল করে ভেজে নেবে। কিছুটা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আগে থেকে বেটে রাখা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা ও পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যতটা ভালো কষানো হবে তরকারি খেতে ততটাই টেস্ট হবে। অনেকটাই কষিয়ে নিয়েছে, দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, আর কড়াইয়ে লেগে যাচ্ছে না। এবার এই সময় কিছুটা পরিমাণে জলও দিয়ে দিতে হবে, যাতে আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যায়। আপনাদের যতটা প্রয়োজন তেমনভাবে দেবেন জল। এবার স্বাদ অনুসারে কিছুটা লবণও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার গ্যাসটি আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছে। অনেকটাই ফুটে এসেছে। এবার একে একে ওই ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছে। এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবার আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটাও দিয়ে দিল, কিছুক্ষণ রেখে নামিয়েও ফেললো। আমাদের তৈরি ডিম আলুর কারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা বাড়িতে একদিন অবশ্যই তৈরি করে দেখুন। আমাকে মা খেতেও দিয়ে দিয়েছে, ভালোই হয়েছিল। আমার শাশুড়ি মায়ের এই রান্নার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে? আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।